মোহনবাগান টিমটা এত ভালো শুরু করে হঠাৎ কেন খেই হারিয়ে ফেলেছে, সেই বাঁধনটাকে যে স্ট্রিংসগুলো হয় না, একটা সেতারের যদি বলি আমি কোনো বাদ্যযন্ত্রের, যদি ওইগুলো লুজ হয়ে যায় সেটাকে কতটা কিভাবে টাইট দিতে হবে, কোন তারটাকে কিভাবে বাঁধতে হবে, এইটা উনি যথেষ্ট ভালো করে জানেন। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে কথা বলে নিয়েছিলাম মোহনবাগানের আইনজয়ী কোচ সঞ্জয় সেনের সঙ্গে, এবং আমরা কথা বলে নিয়েছিলাম মোহনবাগান ইস্ট বেঙ্গল যে মহারণ, সেই মহারণ নিয়ে। কিন্তু এটি আরেকটি বিষয়, সেটি হচ্ছে মোহনবাগানে আবারও কোচ করে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে অ্যান্টোনিও লোপেজ হাভাসকে। সুতরাং হাভাসকে নিয়ে আসা কতটা এফেক্টিভ এই নিয়ে আমরা কথা বলছিলাম, কারণ এই হাভাসের সঙ্গে কিন্তু একসঙ্গে কাজ করেছিলেন সঞ্জয় সেন, এবং হাভাসের রণনীতি সম্পর্কে বা হাভাস কীভাবে দলকে পরিচালনা করবে সেই নিয়ে আমরা কথা বলেছিলাম। তো কী বলছেন তিনি সঞ্জয় সেন, চলুন শুনে যান। হাভাসকে নিয়ে আসা হয়েছে মোহনবাগানের নতুন কোচ হিসাবে, এবং তিনি আগেও ছিলেন। সেক্ষেত্রে হাভাস যখন ছিলেন সেক্ষেত্রে আপনিও সেই দলের দায়িত্ব সামলেছেন। সো হাভাসের রণনীতি সম্পর্কে একটু যদি বলেন। এবং হাভাসের সাথে আমি ছিলাম, ঠিক আছে, উনি ছিলেন, উনি কিছু কিছু ম্যাচে, যেরকম হাফ টাইমে একটা ম্যাচ আমরা নর্থ ইস্টের সাথে হারছিলাম, সেই জায়গা থেকে মানে ম্যাচটাকে ঘুরে বার করি, আমরা যে সেকেন্ড হাফে একটা অন্য দল হিসেবে খেলতে পেরেছিলাম, সেইটা আমার মনে আছে। ইনস্ট্যান্ট কিছু একটা দুটো চেঞ্জেস এবং প্লেয়ারদেরকে সেই পেপটক যেটা হাফ টাইমে দেওয়া হয়, সেইগুলো অনেক বেশি উদ্বুদ্ধ করতে পারে, মোটিভেশনাল যেটাকে বলে। তো দেখার, এখন হাভাস নেই, কিছু করার নেই। হাভাসের সম্বন্ধে যদি একটু বলেন, মানে কিরকম, মানে হাভাস দেখো ডার্বি ম্যাচে নেই, পরবর্তী ম্যাচগুলো যখন যোগ দেবেন না, দেখো পরবর্তী ম্যাচগুলো যখন যোগ দেবে তখন দেখা যাবে, কারণ টিমটা, আমি একটু আগে বললাম, মোহনবাগান টিমটা এত ভালো শুরু করে হঠাৎ কেন খেই হারিয়ে ফেলেছে, সেই বাঁধনটাকে যে স্ট্রিংসগুলো হয় না, একটা সেতারের যদি বলি আমি কোনো বাদ্যযন্ত্রের, যদি ওইগুলো লুজ হয়ে যায় সেটাকে কতটা কিভাবে টাইট দিতে হবে, কোন তারটাকে কিভাবে বাঁধতে হবে, এইটা উনি যথেষ্ট ভালো করে জানেন। আশা করছি উনি যখন পুরোপুরি টিম নেমে পড়বেন মাঠে, তখন হয়তো আমরা খেলার ফলাফলটাকে দেখলে বোঝা যাবে উনি কতটা দক্ষতার সাথে ওনার মতো করে কিভাবে পরিচালনা করছে। অনেকে বলছেন যে ডিফেন্সিভ টিম হয়ে যাবে। দেখো, সেটা তো ভবিষ্যতই বলবে ডিফেন্সিভ টিম হয়ে যাবে কি করে। অ্যাটাকিং প্লেয়ারদেরকে তুমি যদি একটু ডিফেন্সিভ রোলটাকে মানে বেশি করে করাও, সেটা তো কোনো ক্ষতি নেই। মডার্ন ফুটবলে শুধু অ্যাটাক করব এটা হয় না, অ্যাটাকের সাথে সাথে ডিফেন্স করতে হবে। আবার শুধু ডিফেন্স করব সেটাও হয় না, তোমাকে অ্যাটাকও করতে হবে। তো সুতরাং সেইটা মিলিয়ে করতে হবে, কারণ হাভাস শুধু ডিফেন্সিভ খেলে যে আইএসএল জিতেছে সেটা তো কেউ বলতে পারবে না। ট্যাকটিক্যাল ফুটবল খেলে জিতেছে। সেখানে অনেকের মনে হতে পারে তার খেলার ধরনটা হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলে তুমি কত ভালো খেললে এটা কেউ মনে রাখে না, মনে রাখে কতগুলো ট্রফি পেলে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।